চলে আসছি ছাদে। ছাদে আসছি কিন্তু গাছে পানি দিতে হবে না। দেখেন বৃষ্টি পড়তেছে, ছিটা ছিটা বৃষ্টি পড়ে পুরো ছাদ ভিজে গেছে। আজকে ছাদের ভিডিওটা করব আমি, পুরাটাই শুরু করছি ছাদ থেকে, শেষও করব ছাদে। মানে আজকের ভিডিওটা পুরাটাই ছাদতেই হবে। তো ছাদে এখন যে চেহারাটা আর কি, এই চেহারায় কিছুটা পরিবর্তন আসবে আগামীকাল থেকে। আগামীকাল ছাদে কিছু কাজ করা হবে। এখন আমাকে যেটা করতে হবে, মিস্ত্রি যেহেতু কালকে থেকে আসবে, তাহলে আমাকে এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে। মানে এখানকার গাছগুলো সরাই ফেলতে হবে, আর এইখানকার গাছগুলো সরাই ফেলতে হবে। তো সব কিছুর আগে আমি এটাই করব, এই গাছগুলো সরাই ফেলবো। পানি আর দিতে হবে না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ছোটো ছোটো বৃষ্টি ফোঁটা পড়ছে, পানি দেওয়াটা ঠিক হবে না। আমি যেটা করব, এখানকার গাছগুলো এখন সরাই ফেলবো সব কিছুর আগে। এই যে এই পাশের গাছ সব সরাই ফেললাম। এই যে বেডটা যে ভাঙিয়ে গেছে, এটা আসলে ওই সিটের অংশ না, কিন্তু এখানে একটা বেড ছিল, এখানে একটা গাছ ছিল। তো বেডটা ভাঙার পর যখন এরকম সিটের সাথে মিলে গেল, তখন আমি এটা আর ভাঙতে দিই নাই আমার শ্বশুরকে, পুরোটাই সিট করে ফেলছিলাম। কিন্তু যে পাশে বেড ছিল, অনেক বছর এখানে গাছ ছিল, মাটির একটা চাপ ছিল, সব কিছু মিলাই এই পাশটা ঠিকই ভেঙে গেছে। এখন আবার এটাকে ঠিকঠাক করে ঢালাই দিয়ে বেড এই সিটটাকে আর কি বড় করে দিবে। তো এই কাজগুলো কালকে করবে, এই জন্য আমি এখানকার গাছগুলো সরাই ফেলছি। হয়তো এগুলাও সরানো লাগতে পারে, তো এগুলো আমি আর সরাবো না। যা যা সরানো দরকার মিস্ত্রিরাই সরাবে। আমি মেইন গাছগুলো সরাই দিচ্ছি। এখন এই পাশের গাছগুলা নিতে হবে, ছোট ছোট গাছগুলা, এই যে এই সাইজের যে গাছগুলা, এগুলা সব নিচ্ছি আমি ওই পাশে। এখন বড়গুলা নিতে হবে। মানে কঠিন কাজটা হচ্ছে এখনই। ছোট এই কয়টা কাটা গাছ, মানে ওই যে কাটা মুকুটগুলা, এই কয়টা সরানোর পর বড় গাছগুলোও সরাই ফেলতে হবে। তো এখন এই কাজটা করলে আমার কাজ শেষ। এই ফাঁকে আমি কয়েকটা গাছ আবার পানিও দিয়ে দিলাম। দুই একটা গাছ, ওই যে কাঠবাদাম গাছটা, ওইটাতে তো ওই যে অল্পতেই মাটি শুকায় যায়। ওইটা যদি বৃষ্টি না হয়, আজকে তো দেখলাম মানে আজকেও বৃষ্টি হবে না, সম্ভবত কালকেও বৃষ্টি হবে না। ছিটা ছিটা বৃষ্টি এরকম হলে গাছের জন্য কোনো কাজে আসে না, মাটি শুকনাই থাকে। তো ওই পাশের গাছগুলা, এই যে সিটের পাশের গাছগুলাই না এখানে দিচ্ছি কিছু, এখানে রাখছি কিছু, কারণ এই পাশে তো আর সমস্যা হবে না, এইদিকে তো আর ধরবে না। কিছু এইখানে দিচ্ছি। আর বাকি যে কাঠবাদাম গাছগুলা, কাঠগোলাপ গাছগুলো, সেগুলোকে এদিকে এনে রাখবো। আমার সমস্যা হয়েছে কি, দুপুরে ভাত খেয়ে তো আমি ছাদে আসব, আমি খুব ফুল এনার্জি ছিল ছাদে আসব, কিন্তু আমি একটু ঘুমায় পড়ছিলাম। ভাবলাম যে একটু রেস্ট নিয়ে যাই, শুয়েছি, পরে না ঘুমায় গেছি। কিন্তু ঘুমানোর পর এখন আমার শক্তি কুলাইতেছে না, মানে এনার্জি ডাউন হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, সকাল সকাল মিস্ত্রি যেহেতু আসবে, আমাকে এই গাছগুলো সরাইতে হবে, নয়তো আমার গাছগুলো সব নষ্ট করে ফেলবে ওরা। আর আপনাদের ভাইয়া বলতেছে তোমার কিছুই করতে হবে না, ওরা সরাবে। কিন্তু আমি ওদের উপর ভরসা করে তো থাকতে পারি না। ডাল গাছগুলো একটু, এই কাঠগোলাপ গাছগুলো দেখেন সবগুলাই বাঁকা হয়েছে, উঠছে এদিকে এদিকে সবগুলা, ওগুলা নিজে থেকে এভাবে উঠছে। ছোট ছোট ডাল ছিল কিন্তু একদিকে বাঁকা হয়ে গেছে, ওই গাছটা বাদে, ওই গাছটা শুধু সোজা হয়ে উঠছে। তো এটাকে আমার কাইটা দেওয়ার ইচ্ছা আছে, এটাকে কাইটা ছোট ছোট করে অন্যান্য ডালে দিবে। এখন না, যে শীতের সিজনে যখন ফুল থাকবে না, এখন আমি ওরা দেখা যাবে সরাতে গিয়ে গাছে কোনো ক্ষতি করে ফেলছে, বা বাঁকাটা ভাঙ্গিয়া রেঙে ফেলাইতে পারে, পাতা পোতা ডাল ভাঙ্গিয়াও ফেলতে পারে। আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। বলতে কি, কিছু বললে কিছু করতে পারবো না, কি আর বললেই বা কী হবে, নষ্ট করে ফেললে।
আর এই যে গোলাপ গাছটাও কেমন একেবারে ঝাপটা দিয়ে এদিকে বাঁকা হয়ে এভাবে আছে, এটাকেও সাবধানে সরায় নিয়ে যাব আমি দেখছি এই যে যখন আমাদের ওখানে একটা পোস্টার ঝুলানো আছে, তো ওইটা যখন ঠিক করতে আসে, ওইটা চেঞ্জ করতে আসে, তখন ওরা গাছগুলো 12টা বাজায় রেখে যায়। যতই ওরা বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চিন্তা করেন না আমরা করব, কিন্তু ওরা গাছ নষ্ট করে। তা এই যে অ্যালোভেরার যে ডালের যতগুলো মাথা ভাঙা না, এগুলো সব কমলার মা করে। যতবার ঝাড়ু দিতে আসে ততবার এগুলোর মাথা ভাঙিয়ে রেখে যায়। তো এগুলোর তো আসলে কোনো সমাধান নাই, ওনাকে যতই বলি উনি মেলা মারবে। ওই নিচে কতগুলো ডাল ভাঙিয়ে ভাঙিয়ে রেখে গেছে। যাই হোক, রিস্ক নিব না আর কি, এক কথায় যেটা। আমি এগুলোকে একটা একটা করে সরাই আল্লাহর নাম নিয়ে, যদিও আমার সাহসে কুলাচ্ছে না, কিন্তু করতে হবে। এই যে সরাই ফেলছি সব গাছগুলা, এই জায়গাটাও খালি করছি, ইটগুলা সরাবো না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আসলে। ইটগুলা থাক, পরে কালকে বলবো যে এখানে কয়টা, দুইটা 4টা 6 7 8 9 10 11 12 13টা ইট ভালো ভাঙ্গাগুলা বাদে 13টা ইট সরাই রাখতে হবে, ওগুলা গাছের নিচে দিব এই জন্য। আর গাছগুলোকে সরায় না কাছেই রাখছি, দূরে নিই নাই। ওই মাথায় নিলে আবার এগুলোকে আমার আনতে কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এগুলোকে যে আশেপাশে রাখছি আর কি, মানে যেখান থেকে নিতে আবার পরিশ্রম কম হবে। এই কাঠগোলাপ এটা যেটা বাঁকা হয়ে আছে দেখছেন, গাছটা যে একেবারে ওইটার উপরে কাগজি লেবু গাছের উপর পড়ছে। এই যে গোলাপ গাছটা, এই দুটাকে এখানে রাখছি, আর এইটাকে রাখছি এখানে, ছোট গাছটাকে, মানে সবগুলোকে আমার সামনে রাখছি, বেশি দূরে নিয়ে নাই, এখানেই রাখছি সবগুলাকে। বড় গাছগুলো আনতে আসলেই কষ্ট হয়েছে। এখানে না কয়টা বড় বড় লেবু আসছে, এগুলোকে আমি নিয়ে যাব। আরও কয়টা আম পাড়তে হবে। এখানে কোন পাশে যেন বড় লেবু দেখলাম, এই যে বড় লেবু কয়টা নিলে খাওয়া যাবে। আপাতত দুইটাই নেই, নিচে একটা হয়েছে বড়, অবশ্য এটা নেই, এটা ছিল পাশেরটা বড় হবে সুন্দরভাবে। এই 3টা থাকুক, এদিকে কয়েকটা বড় হয়েছে অবশ্য। আচ্ছা এগুলো থাক, এগুলো পরে নেব। এই গাছে আবার কয়েকটা বড় হয়েছে, তো আপাতত এই 3টাই নিয়ে যাই। আর এই যে ছোট্ট অলকানন্দা গাছটা, এই যে যেটাকে আমি ছোট পটে রাখছিলাম বারান্দায় নিয়ে যাব, ওইটাতে ফুল আসছে অলকানন্দা। তো দেখি যাওয়ার সময় নিয়ে যাব। এখানে কাগজি লেবু অনেকগুলো বড় হয়েছে, তো এগুলো কালকে আপনাদের ভাইয়াকে বলবো আসলে নিয়ে যেতে। আমি এখন ছিটতে পারবো না, আমার হাতের উপরের অংশটা মনে হইতেছে ব্যথা পাইছি, ডান হাতে। আম নিয়ে যেতে হবে, আম পাইকে গেছে, কয়েকটা নেওয়া হয়েছে। এই যে এটা নিয়ে যাই, এটা দেখলে তো মনে হইতেছে পাকছে নাকি, থাক, ধরার আগে ছুটে গেছে। আচ্ছা আমটা নিয়ে নিলাম, এরকম কয়েকটা আম না ঝইরা পড়ে গেছে, এই জন্য এটা নিব। আসলে ধরতেই ঝইরা পড়লো, ছিটে গেল। ওইগুলো পাকছে কয়টা, ওগুলো নিতে হবে। গাছের প্রথম ফল তো, এর জন্য মনে হয় বড় হচ্ছে না, নয়তো এই যে আমের বিচি লাগাইছিলাম আমি, সেটাও সাইজে আরও বড় ছিল। এই হচ্ছে অবস্থা, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিবে। তো এখন আমি নিচে নেমে যাব, তার আগে অলকানন্দা গাছটা নিয়ে যাব। অলকানন্দাটা বুঝতে পারছি না নিব না এখানে থাকবে। নিচে নিলে এই যে অলকানন্দা, এটা আমি বারান্দায় নেওয়ার জন্য করছিলাম, এই গাছটা ডাল লাগাইছিলাম, কিন্তু আই হায়, অলকানন্দা ঝরা পড়ছে, অল্পতেই ঝরা পড়ে, কিন্তু বারান্দার জন্য তো টপ কিনা হয় নাই। আচ্ছা আপনার দেখাই কাজটা কি করবে আসলে, আরও একটা কাজ করবে, সেটা হচ্ছে এই
এই যে বেডটা ভেঙে গেছে, এই যে দেখছেন বেডটা ভেঙে গেছে। এই বেডটাকে ঢালাই দিবে, ঠিকঠাক করে ঢালাই দিবে, এই কাজটা করবে। আর হচ্ছে এই দেয়ালটা ভেঙে ফেলবে। এখানে অনেক আগে আমার শ্বশুর ছোট একটা বাথরুম করছিল, তো এটা আসলে কয়েক বছর থেকে আমরা ভেঙে ফেলানোর প্ল্যান করতেছি। আবার রাতুলে বাবা আবার কয়েকদিন বললো যে এখানে পাখি পালবে, মুরগি পালবে, নানান রকম পরিকল্পনা করা হয়েছে, কিন্তু কিছুই করা হবে না, কারণ গাছে পানি দেওয়ারই টাইম নাই। আমাকে আসতে হয়, মুরগি পাললে পাখি পাললে ওগুলাও দেখা যাবে যে আমার ঘাড়েই উঠায় দিবে। তো আমি বলছি যে কিছুই করার দরকার নাই। আপনাদের ভাইয়াও বলতেছে কিছু করার দরকার নাই, কারণ কিছু করতে হলে ওদের ডিউটি দিতে হবে, ওরা যেহেতু আসবে না। আপাতত এই অল্প একটু জায়গা, তো এই দেয়ালটা ভেঙে ফেলবে। আর ভিতরে কমোডের একটা উঁচা জায়গা আছে, ওখানে বসার সিট করে দিবে, যেটা কোনোভাবে এখন দেখার উপায় নাই। এই যে জিনিসপত্র রেখে দিচ্ছে, এগুলার জিনিসপত্র রুম আছে দেখেই জিনিসপত্র রাখা হয়, না থাকলে রাখা হইতো না। বিচ্ছি অবস্থা হয়ে আছে। এই অংশটুকু এই জন্য ভাঙিয়া দিবে, শুধু শুধু এটা দেখতেও খারাপ দেখায়, তাও একটু জায়গা বের হবে। এই হচ্ছে কাজ, কিন্তু এটা ভাঙতে গেলে কালকে সারা দিন লাগবে। এটা কত মোটা, কত ইঞ্চি জানি, এখানে 5-6 ইঞ্চি তো হবেই। এটা ভাঙতে গেলে খবর আছে। তারপরে এইটা ভাঙবে, এগুলা এই যে সিটটা, পুরা সিটটা ঢালাই দিবে। ওই যে ওরা সবজি তুলতেছে চাচা মিয়াদের নিচে সবজি, মানে ছাদে ফ্লোরে আর কি, বেডের মতো করে দেওয়া, অনেক সবজি হয়। এই দারোয়ান আর দারোয়ানের বউ ছাদে থাকে, ওরা এগুলাই টেক কেয়ার করে। অনেক সবজি, লেবু, ফল খায়। আম গাছ থেকে আম পাড়া শেষ ওদের। তো অন্ধকার হয়ে গেছে, এখন আমি নেমে যাব। আমার শাকগুলাও বড় হয়েছে, শাকগুলাও বড় হচ্ছে, পুঁই শাকেও পাতা আসছে। এই হচ্ছে ছাদের অবস্থা। ছাদের এই চেহারাটা কালকে আবার অন্যরকম হয়ে যাবে ইনশাল্লাহ। কালকের ভিডিও করব এক ফাঁকে এসে। আর যদি না পারি কালকের ভিডিও, ভাঙাচুরার ভিডিও করতে না পারলেও ভাঙাচুরার পরে কেমন হয়েছে তা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। বেশি পরিবর্তন না হলেও অল্প কিছু পরিবর্তন তো আসবেই। যদি এই জিনিসটা না থাকে, এই দেয়ালটা না থাকে, তাহলে এই জায়গাটা পুরাটা খালি হয়ে যাবে। গাছগুলো এতদিন সামনে ছিল, যেখানে এগুলো চলে যাবে পিছে। ওখানে একটা সিট হবে গাছ, আমতলায়, মানে আম গাছের তলে। আর এখানে সিটটা বড় হয়ে যাবে তখন। তো এখন তো সিট ভাঙা দেখে আমি ছোট ছোট গাছগুলো রেখে দিছি, তখন সিটটা পুরাটাই ফাঁকা থাকবে, কোনো গাছ রাখা হবে না। সিটের দুই পাশে বেড করব, কিন্তু সেটা এখন না, এবারের কাজে সেটা হবে না। সিটের দুই পাশে এই যে এখানে করম চায়ের এখানে একটা বেড হবে, আর ওইখানে মধুমঞ্জুরির ওখানে একটা বেড হবে, কিন্তু সেটা এখন না, পরে। আপাতত সিট রেডি করবে, সিটটা ঠিক করবে, ঢালাই করবে, এই বেডটা ঢালাই দিবে, আর এই দেয়ালটা ভাঙবে। এগুলাই বড় কাজ। এগুলা হলে আস্তে ধীরে বাকি কাজগুলো করব আমরা। আর এই ছাদের এই সাইডটা বৃষ্টি হলে ড্যাম হয়ে যায়, গাছের জন্যই আসলে ড্যাম হয়। গাছের জন্য কিভাবে ড্যাম হয়? গাছের পাতা ঝরে এই জালি বন্ধ হয়ে যায়। পাতা তো প্রতিনিয়তই ঝরতেছে, পাতা ঝরা তো আর আমরা থামাতে পারবো না। তো যাতে পানি জমলেও সমস্যা না হয়, সেই জন্য গাছগুলোকে উপরে উঠাইতে হবে। হয় স্ট্যান্ড করে দিব, না হয় বেড করে দিব। তো ওগুলাও একদিনের ব্যাপার না, বা 2-1 দিনের ব্যাপার না, অনেক লং টাইমের ব্যাপার। সেগুলো আস্তে আস্তে করবো। আর আমার না এই রঙের বালতি, এই বালতি সেই বালতি, এগুলো আর ভালো লাগতেছে না। এগুলোতে গাছ লাগাইলেও দেখতে একটা বেশি ভালো লাগে না, আবার এগুলো জোগাড় করা অনেক কঠিন। তো একটা ভুল হয়ে গেছে, এই গাছ দুইটাতে, হাসনানা গাছ দুইটাতে পানি দিয়েই আমি এখন নেমে যাব, যেহেতু আজান দিয়ে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন। এ হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা, বর্তমান অবস্থা, এলোমেলো অবস্থা।
মাত্র 3টা কি 4টা গাছ দিয়ে আসলে বাগানটা শুরু করেছিলাম কোয়ারেন্টাইন টাইমে, করোনাকালীন সময়ে। তো আমি তখন নাম দিয়েছিলাম আমার ছাদ বাগানের কোয়ারেন্টাইন ছাদ বাগান। মাশাল্লাহ, এই 5 বছর শেষ হয়ে 6 বছর চলতেছে, এর মধ্যে এত গাছ হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমি চিন্তাও করি নাই, আমার বারান্দার 3টা গাছ আমি উপরে উঠাইছিলাম, আমি আর আমার ছেলে মিলে। তখন পুরা ছাদটা ফাঁকা ছিল, আর আজকে ছাদে গাছে গাছে ভরা। সবই আমার ভালোবাসার গাছ, আমার নিজের হাতে কিনা গাছ, আপনাদের ভাইয়ার কিনা কিছু, তারপরে ডাল থেকে ডাল কেটে কেটে গাছ বাড়ানো, লেবু গাছ বাড়ানো। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই এখন ছাদটা এলোমেলো হয়ে গেছে, অনেক বেশি গাছ হইলেও একটা প্রবলেম। এখন সব গোছাচ্ছি আর কি, একটু একটু করে। যে একটা কালো বিড়াল ছাদে থাকে।